আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রাখেনি ভারত। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির নতুন 2 সদস্যকে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানান, সংগ্রাম শুরু করেছিল বিএনপি, বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত দিকে নিয়ে গেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। খালেদা জিয়া স্বাস্থ্য প্রসঙ্গে বলেন স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। এদিকে প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ অন্যান্য নেতারা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন। আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না, তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিলার স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।